আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা, একটু চিন্তা করুন, আপনার বাড়িতে যদি বছরের শ্রেষ্ঠ একজন অতিথি আসেন, আপনি কিভাবে তাকে বরণ করবেন? আপনি কি শুধু দরজা খুলে দেবেন, নাকি আগে থেকে ঘরদোর পরিষ্কার করবেন, আসন পেতে রাখবেন, তার প্রিয় জিনিসের আয়োজন করবেন? রমজান হচ্ছে সেই বিশেষ অতিথি, একজন অতিথি যিনি বছরে একবারই আসেন, যার আগমনে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর শয়তানরা শৃঙ্খলিত হয়। আজ আমরা রমজানকে বরণ করার আগে আমাদের আত্মাকে প্রস্তুত করব। কথা বলবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে: তওবা ও কুরআন। কেন রমজানের আগে তওবা জরুরি, কিভাবে অন্তর খুলে আল্লাহর কাছে ফিরে যাব, আর কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এই পবিত্র মাসে। চলুন শুরু করি আমাদের আত্মার প্রস্তুতি। বছরের অন্যান্য সময় আমরা অনেক কাজ করি, অনেক কথা বলি, অনেক সময় হয়তো ভুলেও যাই কোন কথা দিয়ে কাউকে কষ্ট দিয়েছি, কোন কাজটি করা উচিত হয়নি। এই জমে থাকা পাপের ময়লা আমাদের আত্মাকে ঢেকে রাখে। কল্পনা করুন, একটি আয়নার উপর ধুলো জমে আছে। আপনি যখন তাকান, নিজেকে পরিষ্কার দেখতে পান না। আমাদের অন্তরও তেমনি, পাপের ধুলোয় ঢাকা। এই ধুলো পরিষ্কারের একটাই উপায়: তওবা। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ: হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর। লক্ষ্য করুন, আল্লাহ শুধু পাপীদের বলেননি, তিনি বলেছেন তোমরা সকলেই তওবা করো, মানে আমরা সবাই যতই ভালো থাকি না কেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। তিনি তো নিষ্পাপ, তাহলে আমাদের অবস্থা কি? তওবা কি শুধু মুখে বলা? না বন্ধুরা, প্রকৃত তওবার ৩টি শর্ত রয়েছে। প্রথম শর্ত, পাপ কাজটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকেন, এখনই সরে আসুন, আগামীকাল নয়, আজ। দ্বিতীয় শর্ত, সত্যি অনুতপ্ত হওয়া, অন্তর থেকে লজ্জিত হওয়া, আফসোস করা কেন আমি আল্লাহর নাফরমানি করলাম। তৃতীয় শর্ত, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি আর কখনো এই পাপে ফিরে যাব না। আর যদি আপনার পাপ অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কিত হয়, কারো হক নষ্ট করেছেন, কাউকে গীবত করেছেন, কারো সাথে প্রতারণা করেছেন, তবে চতুর্থ শর্ত হল সেই মানুষটির কাছ থেকে ক্ষমা নেওয়া, তার হক ফিরিয়ে দেওয়া। এটাই হল পূর্ণাঙ্গ তওবা। এত কঠিন তওবা? ভয় পাবেন না, কারণ রমজান হচ্ছে তওবার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই মাসে আল্লাহর রহমত বর্ষিত হয় বৃষ্টির মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য ৫ ওয়াক্ত সালাত, এক জুমআ থেকে পরবর্তী জুমআ এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সহিহ মুসলিম ২৩৩। শুনেছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সময়ের গুনাহ মাফ হয়ে যেতে পারে শুধুই মাসের বরকতে। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন এত সুযোগ দেন? একটি গল্প বলি, সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর গল্প। তিনি তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না গিয়ে বসেছিলেন, মিথ্যা অজুহাত দিয়েছিলেন। অন্যদের মতো নয়, যখন সত্য প্রকাশ পেল তিনি সমাজচ্যুত হলেন। ৫০ দিন কেউ তার সাথে কথা বলত না, মসজিদে গেলে কেউ সালাম দিত না। তিনি কেঁদেছেন, দোয়া করেছেন, আল্লাহর কাছে ফিরে গেছেন। অবশেষে যখন তার তওবা কবুলের আয়াত নাজিল হল, তিনি খুশিতে কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার সমস্ত সম্পদ সদকা করে দেব কৃতজ্ঞতাস্বরূপ। বন্ধুরা, আল্লাহ তার বান্দার তওবা কতটা ভালোবাসেন দেখেছেন? কাব রাদিয়াল্লাহু আনহুর গল্প কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। আল্লাহ নিজেই আমাদের আশা দিয়েছেন। তিনি বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এখন আমরা তওবার মাধ্যমে অন্তর পরিষ্কার করলাম, কিন্তু পরিষ্কার পাত্রে কি রাখব? সবচেয়ে মূল্যবান জিনিস। রমজান হল কোরআনের মাস। আল্লাহ এই মাসেই কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, রমজান মাস,
এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়াতের ও ফুরকানের সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সূরা আল বাকারা ১৮৫। এই আয়াতে আল্লাহ কোরআনের ৩টি বিশেষ গুণ বর্ণনা করেছেন। প্রথম, হুদাল্লিন্নাস, এটি মানুষের জন্য পথ নির্দেশ, একটি মানচিত্র যা আমাদের জানায় আমরা কে, কেন এখানে আছি, কোথায় যাব। দ্বিতীয়, বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়াতের সুস্পষ্ট নিদর্শন, এতে কোনো অস্পষ্টতা নেই, প্রমাণ আছে, আলো আছে। তৃতীয়, আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, এটি একটি ফিল্টার যা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। আমাদের পূর্বসূরীরা, যাদের আমরা সালাফে সালেহিন বলি, তারা কিভাবে রমজানে কোরআন চর্চা করতেন জানেন? ইমাম মালিক রহিমাহুল্লাহ রমজান এলে হাদিসের দর্স বন্ধ করে দিতেন, শুধু কোরআন নিয়ে মশগুল হয়ে যেতেন। তিনি মুসহাফ ধরে তিলাওয়াত করতেন। কাতাদা রাহিমাহুল্লাহ প্রত্যেক রমজানে পুরো কোরআন খতম করতেন, আর শেষ দশকে তিনি প্রতিদিন পুরো কোরআন খতম করতেন। ইমাম শাফেই রাহিমাহুল্লাহ রমজানে ৬০ বার কোরআন খতম করতেন, দিনে ৩০ বার, রাতে ৩০ বার। আমরা হয়তো তাদের মতো পারব না, কিন্তু আমরা অন্তত একবার হলেও পুরো কোরআন পড়ার চেষ্টা করতে পারি, আর শুধু পড়া নয়, বোঝার চেষ্টা করতে পারি। কুরআন চর্চার ৩টি স্তর রয়েছে। প্রথম স্তর তেলাওয়াত, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন পড়া। দ্বিতীয় স্তর তাদাব্বুর, অর্থ বোঝার চেষ্টা করা, অনুবাদসহ কুরআন পড়া। তৃতীয় স্তর তাফাক্কুর, গভীর চিন্তা করা, আয়াতের বার্তা নিজের জীবনে প্রয়োগ করা। আল্লাহ কুরআন বোঝার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছেন। তবে কি তারা কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত, তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত। সূরা আন-নিসা। শুধু জানলে হবে না, কাজে লাগাতে হবে। আসুন ৩ দিনের একটি প্রস্তুতি পরিকল্পনা নেই। দিন ১, আত্মসমীক্ষা। একটা ডায়েরি নিন। গত ১ বছরে কি কি ভুল হয়েছে লিখুন। কার প্রতি জুলম করেছেন, কি কি পাপে লিপ্ত হয়েছেন, লিখলে আপনি মোকাবেলা করতে বাধ্য হবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা। দিন ২, সম্পর্ক পুনরুদ্ধার। যাদের প্রতি জুলম করেছেন তাদের সাথে যোগাযোগ করুন, ক্ষমা চান, যদি সম্ভব হয় তাদের হক ফিরিয়ে দিন। কঠিন কাজ, কিন্তু এটা ছাড়া তওবা পূর্ণ হয় না। দিন ৩, আন্তরিক তওবা। রাতের শেষ প্রহরে উঠুন, তাহাজ্জুদ পড়ুন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়াদা করুন আর সেই পাপে ফিরবেন না। আল্লাহ রাতের শেষ প্রহরে তওবাকারীদের প্রশংসা করেছেন। রাত্রির সামান্য অংশই তারা নিদ্রায় কাটাত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত। কুরআনের জন্য একটি রুটিন তৈরি করুন, যেমন ফজরের পর প্রতিদিন ২০ মিনিট কোরআন পড়ার জন্য রাখুন। ফোন বন্ধ রাখুন, শুধু আপনি আর কোরআন। প্রতিদিন ৫ থেকে ১০ আয়াতের অর্থ বুঝে পড়ুন, প্রয়োজনে তাফসির পড়ুন। বন্ধুরা, রমজানের প্রস্তুতি মানে শুধু বাজার করা নয়, কাবাব, পুরি, সেমাই মুড়ি কেনাই প্রস্তুতি নয়। আসল প্রস্তুতি হচ্ছে আত্মার প্রস্তুতি। তাওবার মাধ্যমে অন্তর পরিষ্কার করা, কোরআনের মাধ্যমে অন্তর আলোকিত করা। আসুন আমরা সবাই মিলে দোয়া করি। হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নিজেদের ওপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার তাওফিক দিন, কোরআন বোঝার তাওফিক দিন এবং রমজানের পূর্ণ রহমত লাভের তাওফিক দিন। আমিন। আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নিচে কমেন্ট করে জানান আপনার তাওবার অনুভূতি কি। রমজান মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।